আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলোকে জমিনের মধ্যে পাঠাইছে একটা মাত্র কারণ। আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য মানুষগুলোকে আমার আল্লাহ কোরআনে বলছেন, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারাটাকে আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছি। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। মাঠটি অনেক সুন্দর, সাজানো গুছানো ময়দান, আর এই ময়দানকে প্রাণবন্ত করেছে আপনাদের উচ্ছ্বাস উপস্থিতি। একটি কথা মনে রাখবেন, এই ময়দানে আমি দেখতে পাচ্ছি মাহফিলটা 10তম মাহফিল। এই 10 বছরের অতিক্রমের কালে অনেক মানুষ আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, ঠিক কিনা? আগামী 20 বছর আসার আগে এমনও তো হতে পারে আমরাও পৃথিবীতে থাকতে না পারি, ঠিক কিনা? যে কোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি। আপনারা জানেন, গত কিছুদিন আগে আমার একটি গাড়ি কাদার মধ্যে চাক্কা আটকে গিয়েছিল। আমি গাড়ির গ্লাস নামিয়ে দেখেছিলাম কাদা কতটুকু আর গাড়িটা মাটিতে ডাবছে কতটুকু। এটাকে স্লো মোশন করে একদল চালিয়ে দিয়েছে ফেসবুকে, আমি মারা গেছি। এটাকে একদল চালিয়ে দিয়েছে আমি অ্যাক্সিডেন্ট করেছি। এটাকে একদল চালিয়ে দিয়েছে আমি না ফেরার দেশে চলে গিয়েছি। আলহামদুলিল্লাহ, আমি অ্যাক্সিডেন্ট করিনি, আল্লাহর রহমতে আমি বেঁচে আছি। একদিন তো চলে যেতেই হবে, একদিন তো চলে যেতেই হবে। আমি এই না ফেরার দেশে চলে যাওয়ার ঘটনাটি যখন ফেসবুকে এসেছে, আমি দেখেছি কতগুলা ভালোবাসার মানুষ আমাকে ফোন দিয়েছে, আমাদের পরিবারে ফোন দিয়েছে, আমাদের সহপাঠী কিবরিয়া সাহেব সহ আমাদের সহযোদ্ধা যারা, তাদেরকে ফোন দিয়েছে যে আমি দুনিয়াতে আছি কিনা। একজন আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনি নাকি মারা গেছেন। আগে থেকে কথা বলতেছো কার সাথে? তুমি সরাসরি ফোন রিসিভ করার পরও বলতেছো আমি মারা গেছি। তাহলে তো আমি ফোন না করলে তো পৃথিবী অন্ধকার। তো আমি যাই হোক, আমি কিন্তু এই যে ফোনগুলো আমার কাছে আসছে, আমি যদি চলে যেতাম, অ্যাকচুয়ালি যদি আমি চলে যেতাম, এই ফোনগুলো আমি কানে রিসিভ করতে পারতাম না। আমি বুঝতে পারতাম না যে কত মানুষ কতভাবে ফোন দেয় মানুষ মারা গেলে, কতভাবে যে খোঁজ খবর নেয়। এটাও একটা, এই প্রত্যেকটা মানুষের ভালোবাসাকে আমি নিরন্তর আমার পক্ষ থেকে রিপিট ভালোবাসা জ্ঞাপন করছি। আসলেই শেষ কথা একটাই, মানুষ মানুষের জন্য। কথা বলেন ঠিক কিনা? দেশবাসী, এখন এখানে ঢোকার সময় ময়মনসিংহ থেকে ফোন আসছে, হুজুর আপনি কোথায়? আমি বলছি আমি মাহফিলের রাঙ্গনে ঢুকতেছি। আচ্ছা ঠিক আছে হুজুর, আলহামদুলিল্লাহ। হুজুর ঠিক আছে, রাখিয়া দিই। আমি বুঝতে পারছি যে সে কণ্ঠটা শোনার পরে সে যা খবর পেয়েছিলেন তার মনে হয় একটু সাহস এসেছে। যাই হোক, সব কিছু মিলে আমি সহ আপনারা যারা আছেন সবাইকে যেন আল্লাহ পাক রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে যেন বাঁচিয়ে রাখে এবং সকলকে যেন ইমানি হায়াত দান করে। জোরে বলুন আমিন। ভাইয়ের আমার, পৃথিবীতে সবচাইতে বড় কথা হলো আগে মানুষ হতে হবে। কি হতে হবে? মানুষ হতে হবে। মানুষ কাকে বলে? ইমানের সাথে একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, মানবতা, মনুষ্যত্ববোধ জাগিয়ে তোলার মাধ্যমে মনের মানসিকতাকে যিনি নূর বানাতে সক্ষম, তিনিই হলো মানুষ। আর মনের মানসিকতাকে যদি নূর বানাইতে চান, আপনাকে আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? মনের মানসিকতাকে যদি নূর করতে চান, মনকে অন্তরকে গড়ার যে কারিগর, সেই আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে, ঠিক না বেঠি? তো সব কিছু মিলিয়ে আমরা মানুষ হতে হবে। মানুষের মতো মানুষ যদি হতে পারি, দেখেন আল্লাহ পাক কোরআনে বলছেন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। আবার আল্লাহ নিজেই বলছেন মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। আবার আল্লাহ বলছেন কবরে আযাব, ভয়ঙ্কর আযাব। ওহুয়াল গফুরুল ওয়াদুদুল আরশুল মাজিদ।
আরেকটা আয়াত হলো ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। যদি আল্লাহর ধরা শক্ত হয়, আমরা যদি আল্লাহকে না মানি, কবরে যাওয়ার পরে কবর আযাব কিন্তু অবধারিত। আবার যদি আমরা মানুষের মতো মানুষ হতে পারি, ঈমানটা যদি ধারণ করতে পারি, আমলে সালেহ যদি করতে পারি, মারা যাওয়ার পরে কিছু কিছু প্রেমিক বান্দাদের গায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের গালিচা বিছানোর ব্যবস্থা করে দিবেন। আবার এই ইমানদার মাটিতে শুয়ে তারা আরামে ঘুমিয়ে যাবে। আবার এদের চাইতে ক্লাস আরো উপরে আছে, কিছু কিছু মানুষ আছে আবার কবরে যাওয়ার পর তারা কবরে ঘুমাবে, কবরে নামাজ পড়বে, কবরে কোরআন তেলাওয়াত করবে, রুহানি ভাবে তারা ঘুরতে পারবে। আল্লাহ বলছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবারও পাঠায় দেই। তাই মানুষ তো সবাই, আমি তাহিরি বান্দাই রয়ে গেলাম, কিবরিয়া সাহেব বান্দাই রয়ে গেলেন, আপনারাও বান্দাই রয়ে গেলেন, কিন্তু আজকে আল্লামা গাজী শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি তিনি বন্ধু হয়ে গেলেন। আর বান্দা যখন হয়ে কবরে যায়, বান্দা বান্দাকে ভুলে যায়। আর বান্দা যখন দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহকে রাজি করে বন্ধু হয়ে যায়, তাদেরকে কেউ ভোলে না। 750 বছর পরেও বাবা শাহজালালের নাম আছে না নাই? তাহলে বোঝা যায় দুনিয়াতে থাকা অবস্থায় আপনাকে বন্ধু হতে হবে। যদি বন্ধু হতে না পারেন, যদি এই দুইটা কোয়ালিটি নিজের মাঝে ধারণ করতে না পারেন, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল, এই দুইটা কোয়ালিটি যদি নিজের মাঝে ধারণ করতে না পারি, তাইলে মনে রাখবেন তাহলে কি হবে, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যদি ঈমান ঠিক থাকে, যদি আমল সুন্দর থাকে, আপনি দুনিয়া থেকে যাওয়ার সময় ঘুমিয়ে ঘুমিয়ে আরামে আরামে রিল্যাক্স মোডে যাবেন, রিল্যাক্স মোডে ঘুমাবেন। কিয়ামতের সময় যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে, তখন ঈমানদার বলো আহা, এইমাত্র ঘুমালাম, কে আমাকে ঘুম থেকে জাগ্রত করবে। তাহলে খেয়াল করে দেখেন, ইত্যাদি সুযোগ সুবিধা ভোগ করতে গেলে দুনিয়ায় থেকে আপনি আল্লাহকে রাজি করতে হবে। এর ভিতরে একটা কোয়ালিটি হলো এই অন্তরটাকে ঠিক করতে হবে। কারণ আল্লাহ পাক কারো, আমি কিন্তু তাড়াহুড়া করতেছি কেন, এর কারণ আছে, কারণ আকাশটা তো বলা যায় না, এই জন্য আমি একটু আমার কথাগুলো বলে দিয়ে যাচ্ছি যতটুকু সময় পায় আর কি। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে। এই অন্তর যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পর আপনার পিঠের নিচে জান্নাতের গালিচা হয়ে যাবে। আর অন্তর যদি ঠিক না থাকে, বাঁশ পচার আগে আপনার লাশ পচে যাবে। তাহলে কি করতে হবে, পচা বীজ যদি মাটিতে লাগান গাছ উঠবে না, উঠবে কি? আমার কথা মনে হয় বুঝেন না আপনারা। পচা বীজ মাটিতে লাগালে কি গাছ উঠবে? আরো বড় করে গাছ উঠবে? পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠবে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা বলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা মুস্তাফার শানে, আমার নবীর শানে বিরোধিতা কইরা, মাটির উপরে থাইকা মা বাবার বুকে লাথি মাইরা, মাটির উপরে থাইকা ওই আল্লাহর সঙ্গে বিদ্বেষ করে, মাটির উপরে থেকে কোরআনের বিরুদ্ধে কথা বলে, মাটির নিচে গিয়ে জান্নাতের আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা বলেন? পরিষ্কার কথা, যা কিছু করবেন এই পৃথিবীতে থাকা অবস্থায় করে যেতে হবে। কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস, নিঃশ্বাসের কোনো বিশ্বাস, যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে। এখন যদি চলে আসে, আপনি কি জবাব দিবেন? আপনার অনেক কাজ বাকি, অনেক ইবাদতের শূন্যতা, অনেক কাজের শূন্যতা, সব কিছু রেখে আপনাকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, কথা পরিষ্কার না চলবে, কথা পরিষ্কার। যা কিছু করব এই দুনিয়া থেকে ইন্তেকালের পূর্বে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করে যেতে হবে, ঠিক কিনা?
আসেন একটু সামনে বাড়ি, বলুন হায়াতের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। পাঠাইবার আগে এই যে উপরে তাকিয়ে দেখুন একটা আসমান আছে কিনা বলেন। আপনি তো বলেন যে একটা আসমান, আসলে কি একটা আসমান? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আসমান সাতটা। প্রথম আসমানটা আমার আল্লাহ সাদা করে বানাইছে। দ্বিতীয় আসমানটা আমার আল্লাহ লোহা দিয়া বানাইছে। এরপরে একটা আকাশ আল্লাহ তামা দিয়া বানাইছে। এরপরে একটা আসমান আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে। এরপরে আমার আল্লাহ আর একটা আসমান ইয়াকুত পাথর দিয়া বানাইছে। কথা কোন ঠিক কিনা? এত ভারী আসমান, এই ছোট্ট একটা পর্দা টানাইছেন, কয়টা বাঁশের ব্যবস্থা করছেন, কয়টা খুঁটি লাগাইছেন, একটু পর্দা টানাইতে যায়। আল্লাহ পাক এত ভারী আসমানটা বানাইছেন, একটা খুঁটির ব্যবহার করেন নাই। এটার ভিতরে একটা চাঁদ আছে না নাই? সূর্য আছে না নাই? তারকা আছে না নাই? এটা সাত করে বানাইছেন, সুন্দর করে বানাইছেন। আবার নিচে দেখেন জমিন, সাতটা স্তরের জমিন, নিচে পানি আছে না নাই? নিচে সমুদ্র আছে না নাই? আবার কোরআনে আল্লাহ বলছেন সমুদ্রের নিচের ফুটন্ত পানির কসম। আপনি কি মনে করেন ফুটন্ত পানিও আছে? একজন বিজ্ঞানী জন্মর তিনি চিন্তা করলেন যে নিচে গরম পানি। পরীক্ষা লাগালেন, খুঁজে গিয়ে দেখলেন ঠিকই গরম পানি, ফুটন্ত বাষ্প উঠতেছে। সে আর দেরি করে নাই, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো সুতরাং নিচে এত মাটি, কত টন মাটি যে আল্লাহ বানাইছেন, হিসাব আছে আমাদের কাছে? এত সুন্দর আসমান, উপরে চাঁদ, সূর্য, নিহারিকা, প্লুটো, ছায়াপথ, গ্যালাক্সি, উল্কাপিণ্ড, ধূমকেতু, এত গ্রহ নক্ষত্র আল্লাহ পাক বানায় রাখছেন সব বান্দার কল্যাণে। কিছুদিন আগে একটা মিস কল গেছে, কোনটা জানেন? সূর্যের ভিতরে চাঁদ, চাঁদের ভিতরে সূর্য। অটোমেটিকলি 8ই এপ্রিল আমেরিকাতে একটা রাজ্য দিনের বেলা অটোমেটিকলি কালো হয়ে গেছে। দিনের বেলা গাড়ির লাইট জ্বালায় চলতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো কিন্তু খুব অশনি সংকেত, বড় বড় দুর্ঘটনা হবে। এগুলো কিন্তু আমাদের জন্য পরীক্ষা যে আল্লাহর কুদরত কত অপরিসীম। গভীর মনোযোগ আলোচনায় ঢুকে গেলাম। ডানে বামে যাব না, আমি বলতে চেয়েছিলাম উপরে আমার আল্লাহ এত সুন্দর আসমান বানাইলেন, চাঁদ আছে না নাই? চাঁদরা আমার আল্লাহ বানাইছে রাতের বেলা স্নিগ্ধ আলো দিয়ে কোন রকম চলার জন্য আর ধুলা লাগানোর জন্য। আর ওই দিনের বেলা আল্লাহ রাব্বুল আলামিন ওই আকাশের ভিতরে একটা সূর্য লাগায় দিছে ফল ফলাদি হওয়ার জন্য আর আমরা চলার জন্য। দিনকে বানাইলেন আমার আল্লাহ চলার জন্য, রাতকে বানাইলেন আমার আল্লাহ বিশ্রামের জন্য। এরপরে দুনিয়ার জমিনে আল্লাহ মাটি বানাইছে, মাটির উপর আমরা বসবাস করার জন্য। নিচে জমিন, উপর আসমান। এই আসমান এবং জমিনের সৌন্দর্য হলো আমরা মানুষ যারা রয়েছি, মানুষ। আল্লাহ মানুষ পাঠাবে জমিনে, এই জন্য আমার আল্লাহ আগেই সুন্দর করে আমাদের জন্য সব সেট করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সব আল্লাহ সেটিং করে দিয়েছেন। এ যুবক, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে জমিন বানিয়ে দিয়েছেন, আমাকে আপনাকে পাঠিয়েছেন। কিয়ামত পর্যন্ত মানুষগুলো এই জমিনের ভিতরে তারা চলাফেরা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলোকে জমিনের মধ্যে পাঠাইছে একটা মাত্র কারণ। আমার আল্লাহ কোরআনে বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য মানুষগুলোকে আমার আল্লাহ কোরআনে বলছেন খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারাটাকে আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছি। আমার ডানে অনেকগুলা মানুষ, সুন্দর সুন্দর মানুষ, আমার বামে অনেক সুন্দর সুন্দর মানুষ।
একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না, একজনের নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না, একজনের দুইটা চোখের সঙ্গে আরেকজনের দুইটা চোখ মিলে না, একজনের গায়ের চামড়ার সঙ্গে আরেকজনের চামড়া মিলে না। যদি আমরা ফর্সা মানুষকে ফর্সা বলি, কালো মানুষকে কালো বলি, কিন্তু চামড়ার ভিতরে আমার আল্লাহ যে ভিন্নতা দিয়েছেন, এটার পিছনে কারিগর একজন। জবানটা খুলে বলুন তিনি কে? ওই বান্দার স্ট্রাকচার বানাইয়া এখানে একটা জবান দিয়েছে, জবান দিয়া জিকির হবে কার? আর এই জায়গার ভিতরে আল্লাহ দুইটা চোখ দিয়েছেন, এই দুইটা চোখ দিয়ে আমরা দুনিয়ার জমিন দেখব, দেখে দেখে আমরা একজনকে গবেষণা করব। আজকেও কিবরিয়া সাহেব একটা স্ট্যাটাস দিয়েছেন, সরিষা নাই সূর্যমুখী ফুলের মাঝখানে। তিনি স্ট্যাটাস দেওয়ার সময় লিখেছেন, তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি তুমি খোদা কত সুন্দর। তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, নাকি নয় কি? এরকম কি না? তার মানে বোঝা গেল আমি অনেক কিছু দেখার চেষ্টা করি কে কি লেখে। হ্যাঁ, তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, তোমার সৃষ্টি সুর দিব রে, হ্যাঁ, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? আহা, কত সুন্দর, কত সুন্দর লেখা, কবির ধ্যান ধারণা, কত সুন্দর ব্যাখ্যা করতে হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই জমিনে পাঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। এই জায়গার ভিতরে দুইটা চোখ দিয়েছেন, চোখ দিয়ে আমরা সৃষ্টি জগৎ দেখব। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে কি আছে এগুলো দেখে দেখে একজনকে গবেষণা করব। জবান খুলে বলেন তিনি কে? খুঁটি ছাড়া আসমানটা তুমি টানায় রাখলা কেমনে? কাঁঠালের একটা বীজ থেকে গাছ উঠাইলা কেমনে? আবার গাছের ডালডালা থেকে আবার কাঁঠাল বানাইলা কেমনে? আপনারা জবান খুলে বলেন, এর পিছনে রহস্যকারী একজন, এর পিছনে কুদরত আছে একজনের। জবান খুলে বলেন তিনি কে? এত সুন্দর সৃষ্টি। আজ যুবক ভাইয়ার আমার, বেশি দূরে যেতে হবে না, তাহিরি কাছ থেকে তাহিরিকে ব্রাহ্মণবাড়ির দিকে এনে রবকে চিনতে হবে না। তোমার নিজের দিকে তাকালে তুমি নিজে রবকে চিনতে পারবে, আপনি আপনার দিকে তাকালে আপনার রবকে চিনতে পারবে। ছিলাম কোথায়, আসছি কোথায়, যাব কোথায়, আমাকে পাঠিয়েছেন কে, আমি যাব কার কাছে, আমাকে ছেড়ে চলে গিয়েছে যারা, তারা গিয়েছে কোথায়, এগুলো চিন্তা করলেই মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে নিজে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে। পরিষ্কার কথা। এই জন্য আমাকে আপনাকে পাঠিয়েছেন। আমি দুনিয়াতে চলছি ফিরছি, খাইছি ঘুমাচ্ছি, কিন্তু আমাকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কারণ আমার শুরুর মালিক যিনি, শেষের মালিকও তিনি। আল্লাহ বলছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয়ই তিনি সে আল্লাহ যিনি আমার শুরুর মালিক, আমার শেষের মালিক। এই জন্য আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের রবকে কিভাবে অস্বীকার করছো? তোমরা তোমাদের রবকে কিভাবে অস্বীকার করছো? হাজার চেষ্টা করলো আমার আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করা যাবে না। আল্লাহ বলছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, তুমি কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? অস্বীকার করার কোন রাস্তা? আল্লাহ বলছেন, তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো? আল্লাহ বলছেন, তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। এরপরে জীবন দেওয়ার পরে তুমি অনেক কিছু হয়েছো। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মাঝখান দিয়ে এমন একটা থাবা দেওয়ামো, যে এই থাবা দিয়া সব স্তব্ধ করে দিবেন। সেই থাবার নাম হলো মরণ, ঠিক কিনা? এই থাবাটা বড় ভয়ঙ্কর। এই থাবায় কাহারো রক ছিঁড়ে যাবে, এই থাবায় কারো হাড্ডি খুলে
এই থাবায় কাহারুর শরীর থেকে যখন রগটা ডিসকানেক্ট হয়ে যাবে, ওই রগ দিয়া স্যালাইন ঢুকবে না, ওই থাবার মাধ্যমে কাহারো হাড্ডি গুলো খুলে খুলে আলাদা হয়ে যাবে, কোনো সার্জারি দিয়ে এক্সরে করালে ধরা পড়বে না, কেউ ভালো করতে পারবে না। এই জন্য আমার যুবক, ওই থাবার নাম হলো মৃত্যু। এই মৃত্যু বড় কঠিন। জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে বকরি যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হবে আজরাইলে যখন থাবা দেওয়ার সময় আপনার রুহটা নিয়ে যাবে। কেউ পায়খানা করে বিছানা বাসায়া দিবে, কেউ প্রস্রাব করে বিছানা বাসায়া দিবে, কেউ চোখ দুইটা খুলে দিবে, আবার কেউ জিহ্বার মধ্যে কামড় দিয়ে ধরবে। পাশে ভাই বসা আছে, পাশে বোন বসা আছে, আপন জনরা সম্পদের ভাগ নেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু মরণের কষ্টের ভাগ নেওয়ার মতন কোনো বান্ধব নাই। কথা বলেন ঠিক কিনা?